হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর 147 পেজ নাম্বার হচ্ছে 147 147 নম্বর পেজের ডিতে যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এটার টাইটেল হচ্ছে এ ফন্ট অফ ফ্ল্যাশ। এ ফন্ট অফ ফ্ল্যাশ একটা গল্পের কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের আলোকে আমি উত্তরগুলো বাংলায় দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াই ওয়াজ বাসানীয় শর্ট অফ মানি অল দ্য টাইম? বাসানীয়র সবসময় টাকা ঘাটতি থাকতো কিংবা সবসময় সে অ্যান্টনির কাছ থেকে টাকা চাইতো কেন, বা বাসানীয়র অর্থাৎ সবসময় টাকা থাকতো না কেন? এটার একটা উত্তর হতে পারে, সেটা হচ্ছে সে কোনো কাজকর্ম করতো না, তাছাড়া সে অনেক বেশি ফ্যাশনেবল ছিল এবং অনেক বেশি খরচ করতো, যার কারণে সে যা ইনকাম করতো তার চাইতে সে বেশি খরচ করতো। তাছাড়া সে মেয়েদের পিছনে বেশি টাকা খরচ করতো, এই কারণে সবসময় তার টাকার একটা ঘাটতি থাকতো। এরপরে প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড হি গো টু অ্যান্টোনিও? সে কেন অ্যান্টোনিওর কাছে গিয়েছিল, অর্থাৎ বাসানীয় কেন অ্যান্টোনিওর কাছে গিয়েছিল? আমরা জানি যে বাসানীয় হচ্ছে অ্যান্টোনিওর খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং টাকা পয়সা লাগলে সে অ্যান্টোনিওর সাথে যোগাযোগ করলে অ্যান্টোনিও কোনো কিছু চিন্তাভাবনা করা ছাড়াই বাসানীয়কে টাকা দিয়ে দিত। এ কারণে বাসানীয় অ্যান্টোনিওর কাছে গিয়েছিল কিছু টাকা ধারের জন্য, কেননা সে এবার একটি সুন্দরী মেয়ের সাথে দেখা করতে যাবে, যার কারণে তার অনেক দামি পোশাক লাগবে, কাপড় চোপড় বা দামি পোশাকগুলো কেনার জন্য তার টাকার দরকার। সে কারণে সে অ্যান্টোনিওর কাছে গিয়েছিল। হোয়াই ডিড অ্যান্টোনিও গো টু শাইলক? এখন অ্যান্টোনিও কেন শাইলকের কাছে গিয়েছিল? অ্যান্টোনিও কেন শাইলকের কাছে গিয়েছিল? আমরা অ্যান্টোনিও সম্পর্কে জানি, অ্যান্টোনিও অনেক বড় ব্যবসায়ী। তার মালবাহী জাহাজ আসে এবং এই জাহাজে করে তার যে টাকাগুলো থাকে ওই টাকা দিয়ে সে জাহাজে করে মালগুলো পাঠিয়ে দেয়, আবার মালগুলো বিক্রি করে যে টাকাটা আসে ওইটা অ্যান্টোনিওর কাছে আসে। অর্থাৎ জাহাজ যখন সে পাঠিয়ে দেয় মালসহ, তখন তার অ্যান্টোনিওর কাছে তেমন কোনো ধরনের টাকা থাকে না। কিন্তু বাসানীয় একদিন খুব বিপদে পড়ে, একটা খুব প্রয়োজনে অ্যান্টোনিওর কাছে আসলো টাকার জন্য, কিন্তু অ্যান্টোনিওর কাছে টাকা নেই। কারণ হচ্ছে সে সব টাকা জাহাজের পণ্য কেনার জন্য সে দিয়ে ফেলেছে। সে কারণে সে শাইলকের কাছে গিয়েছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। আমরা জানি যে শাইলক একজন সুদখোর, অর্থাৎ সে টাকার বিনিময়ে টাকা নেয় কিংবা অন্য একটা জিনিস নেয়, আর টাকা না দিলে তাকে সরাসরি কাঠগড়ায় পাঠিয়ে দেয়, অর্থাৎ জেলখানায় পাঠিয়ে দেয় এবং সেখানে কাঠগড়ায় তাকে বিভিন্নভাবে হেনস্থা করে। ঠিক তেমনই অ্যান্টোনিও শাইলকের কাছে গিয়েছিল টাকা ধার দেওয়ার জন্য, যদিও বা পরে কী হয় সেটা আমি পরে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড অ্যান্টোনিও গো টু শাইলক? অ্যান্টোনিও কেন শাইলকের কাছে গিয়েছিল? অ্যান্টোনিও গিয়েছিল তার বন্ধু বাসানীয়র কিছু টাকার প্রয়োজন, ওই টাকাটার জন্য শাইলকের কাছে গিয়েছিল। হোয়াই ডিড শাইলক গেট এ বন্ড সাইন বাই অ্যান্টোনিও? তাহলে শাইলক যে অ্যান্টোনিওকে টাকা দিবে তার একটা কিন্তু ডকুমেন্টস একটি দরকার, সেজন্য সে একটি বন্ড সাইনের মধ্যে সাইন করে অ্যান্টোনিওকে কিছু টাকা দেয়। অর্থাৎ কী হিসেবে টাকা দেয়? অর্থাৎ সে যদি টাকাটা যদি দিতে না পারে তবে তার ওইখান থেকে এক পাউন্ড মাংস তাকে দিতে হবে। টাকা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিশোধ যদি করতে না পারে তবে শাইলক তার থেকে 1 পাউন্ড মাংস কেটে নিবে। এরপর হচ্ছে, হোয়াট ওয়াজ রিটেন ইন দ্য বন্ড? তাহলে এই যে আমি 5 নম্বর উত্তরটা কিন্তু 4 নম্বরে বলে দিয়েছি, যেহেতু গল্প হিসেবে সব কথা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। 4 নম্বরটা আমি আবার আলোচনা করি, সেটা হচ্ছে, হোয়াই ডিড শাইলক গেট এ বন্ড সাইন বাই অ্যান্টোনিও? অর্থাৎ অ্যান্টোনিও কেন শাইলকের পেপারে সাইন করেছিল? কারণ তার বন্ধু বাসানীয়ের জন্য অনেক টাকার প্রয়োজন, সে টাকাটা এখন এই মুহূর্তে অ্যান্টোনিওর কাছে ছিল না বলে সে শাইলকের বন্ডে সাইন করেছিল। তাছাড়া বাসানীয় ছিল তার ঘনিষ্ঠ বন্ধু। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ রিটেন ইন দ্য বন্ড? তার দলিলের মধ্যে শাইলক যে একটা দলিল লিখলো যেখানে অ্যান্টোনিওর সাইন ছিল, ওইখানে লেখা ছিল যে কি, অ্যান্টোনিও যদি এই টাকাটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দিতে না পারে তবে তার থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া হবে। এই হচ্ছে আজকের প্রশ্নের উত্তরগুলা। তোমরা হয়তো জানো, নবম দশম শ্রেণীর যত ধরনের অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা থেকে শুরু করে ফাইনাল পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসবে সবগুলার যদি তুমি উত্তর দিতে পারো তবে 20 নাম্বার আশা করি পাবো। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, 10টি প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে 20 নাম্বার দেওয়া হবে। এই কারণে
এই প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে এবং গল্পটার আনাচে কানাচে যত ধরনের ক্যারেক্টার্স রয়েছে এগুলো সম্পর্কে ভালোভাবে আলোচনা করতে হবে। এরপরও কিছু যদি তোমরা না বুঝে থাকো তবে আমাকে কমেন্টসে জানাতে পারবে। আর এই প্রশ্নের উত্তরগুলো আমি ডিসক্রিপশনে দিব, ডিসক্রিপশন থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সহজেই পাবে। ধন্যবাদ।